5ই আগস্টের পর থেকে দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার যে সম্ভাবনা তৈরি হয়েছে তা থেকে এক বিশাল আশাবাদ জনগণের মধ্যে ফুটে উঠেছে। কারণ একটি মুক্ত পরিবেশের মধ্যে দিন যাপন যে কত আনন্দদায়ক সেটা 5ই আগস্টের পর থেকে একটা বিশাল রক্ত ছড়া গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে পরিবেশটি তৈরি হয়েছে সেই পরিবেশের কারণেই এই আশাবাদটা ফুটে উঠেছে যে আমরা সামনে নির্ভয়ে কথা বলতে পারবো। আমরা আমাদের ভোট যেটি দিতে যাব সেই ভোটটির সঠিক প্রতিফলন হবে। কেউ আমাদের ভোট কেন্দ্র থেকে সন্ত্রাসী কায়দায় আমাদের ভোটকে ছিনিয়ে নিয়ে যাবে না। এই ধরনের একটি যে সভ্য সমাজ গড়ে উঠবার সেই উপাদানগুলি অত্যন্ত সুস্পষ্ট হয়ে উঠেছে। অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার তারা যে সংস্কার কার্যক্রম করছেন সেগুলো তারা করবেন। তারপরেও একটি নির্দিষ্ট সময়ের মধ্যে গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য যে নির্বাচন, সেই নির্বাচনের মধ্যে দিয়ে একটি গণতন্ত্রের যে ধারাবাহিকতা, সেই গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করার জন্য যে সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে যে নির্বাচন, অবাধ সুষ্ঠু নির্বাচন, সেই নির্বাচনটি তারা নিশ্চিত করবে। অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন সবাইকে মনে রাখতে হবে যে দীর্ঘ 16-17 বছর আওয়ামী ফ্যাসিবাদ এত নিষ্ঠুরভাবে প্রশাসনের এবং বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি তারা যেভাবে দখল করে নিজেদের নিষ্ঠুর প্রকৃতির লোকদেরকে দিয়ে সেখানে বসিয়ে রেখেছিল এবং এদের দ্বারাই তারা তাদের দানবীয় দুঃশাসন জনগণের উপর কায়েম রেখেছে। রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে যাতে কি বলে যে ফ্যাসিবাদের কোনো দোষররা বা ফ্যাসিবাদের মানে এ টিমের লোক বা বি টিমের লোক অথবা সি টিমের লোকরা যেন করতে না করতে পারে সেটা তাদের খেয়াল রাখতে হবে। তারা নানা কায়দায় এখন বর্ণ বা রং চেঞ্জ করার তারা চেষ্টা করছে এবং তারা নিজেদেরকে নিরপেক্ষ বলার চেষ্টা করছে। কিন্তু আমরা জানি যে এখনো দুই একটি প্রতিষ্ঠানে যারা আসছেন তারা ফ্যাসিবাদী প্রশাসনেও বিভিন্ন পদে ছিল। সুতরাং এই সমস্ত বিষধর সাপেরা তারা এখন হয়তো উই পোকার ভূমিকায় পালন করেছেন বা উই পোকার মধ্যে তারা অবস্থান করছে। উই পোকা তো আপনারা জানেন যে সবকিছু ধ্বংস করে দিতে পারে। ছোট ছোট করে তারা কাটতে থাকবে, কাটতে কাটতে তারা একটা বড় বৃক্ষ বা সমস্ত কিছুই তারা খেয়ে ফেলতে পারে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের বৃহত্তম একটি রাজনৈতিক দল। তারা বন্যার ঢল আঘাত করার সাথে সাথে এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করেছেন। আমাদের যে কেন্দ্রীয় ত্রাণ কমিটি আছে তারা বসেছেন, বসে সাথে সাথে আমাদের জাতীয় নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা ত্রাণ নিয়ে ছুটে গেছেন দুর্গত এলাকায়। এরপরে আমাদের ত্রাণ সংগ্রহ কমিটি একটা করা হয়েছে, তারা ত্রাণ সংগ্রহ করে প্রতিদিনই আমাদের এই কমিটির লোকেরা যারা নেতারা তারা নিয়ে যাচ্ছেন দুর্গত এলাকায়। সাধারণ মানুষ অনেক জীবন দিয়েছে। এটা বাংলাদেশের ইতিহাসে শুধু নয়, আমি বলবো যে এই অঞ্চলের ইতিহাসে, দক্ষিণ এশিয়ার মধ্যে এবং আমি বলবো পৃথিবীর মধ্যেও আজকের এই সময়ে গণতন্ত্রের জন্য এই যে অভূতপূর্ব আত্মদানের যে নজির তৈরি করছে, এটা মানে আমি নজিরবিহীন। গত ফ্যাসিস্টরা আওয়ামী লীগ সরকারের দোসররা তাকে নানাভাবে নির্যাতন করেছে, বন্দী করেছে। আমরা তারও সুস্থতা কামনা করি এবং তার দীর্ঘায়ু কামনা করছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করছি। র্যালি এবং অন্যান্য যে কর্মসূচি ছিল সব কর্মসূচি আপনারা শুনেছেন দলের মহাসচিব ঘোষণা করেছেন, বাতিল করা হয়েছে। এই কর্মসূচি বাতিল করা হয়েছে। সারা বাংলাদেশে জাতীয়তাবাদী দলের যে ইউনিটগুলো আছে, বিএনপির যে ইউনিটগুলো আছে সেই ইউনিটগুলোকে আপনাকে বলেছি। প্রত্যেকটা দেশের প্রত্যেকটা জাতি আমরা পাশাপাশি আমরা বসবাস করি, কিন্তু একে অপরের প্রতি শ্রদ্ধা থাকতে হবে, সমান মর্যাদা রাখতে হবে। সেটা যদি না দেওয়া হয় তাহলে তো অসম একটা সম্পর্ক